ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরত্বে গোপালগঞ্জের ডালনিয়া গ্রাম, যেখানে সকাল শুরু হয় খেটে খাওয়া মানুষের নৈমিত্তিক কর্মকাণ্ডে। তারা তাদের সন্তানকে প্রতিদিন স্কুলে পাঠায় সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল হয়ে উঠবার জন্য। কিন্তু ছোট ছোট বাচ্চাদের কাছে এত কঠিন কঠিন পড়া অনেক সময় হয়ে ওঠে দুর্বোধ্য। আমি আসলে বুঝতে পেরেছি যে ছেলেমেয়েরা বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝতে পারছে না। তো আমি এটা অনুধাবন করেছি এবং আমি সবসময় চিন্তা করতাম যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এবং সহজে ওদেরকে বোঝানো যায়। ডালনিয়া আইএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি থেমে থাকেননি, বরঞ্চ সবসময় চেষ্টা করে গেছে কিভাবে কোন উপায়ে সমাধান করা যায়। আমি শ্রেণীকক্ষের বাইরে নিয়ে এসে অনেক সময় বিশেষ করে আমি উপকরণ ব্যবহারে বেশি প্রাধান্য দিই। উপকরণগুলো ব্যবহার করলে ওরা ধারণাগুলো স্পষ্টভাবে আয়ত্ত করতে পারে। যেমন ধরেন পরিমাপ করেছি, আমি সরাসরি মাঠে নিয়ে আসছি, আবার ফুলের বিভিন্ন অংশ পড়াচ্ছি। আমি ওদেরকে ফুল নিয়ে আসতে বললাম এবং ফুলগুলোকে তারা বিভিন্ন অংশগুলো তারা নিজেরা আইডেন্টিফাই করতে পারছে। ফুলের বিভিন্ন অংশ, যে একটা সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ পড়ানোর সময় আমি তাদেরকে বাস্তবে ফুল দিয়ে সেগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে এবং সেই অংশগুলোর কাজ কি কি সেগুলো আমি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তারা সেগুলোতে তারা খুবই আনন্দ পেয়েছে এবং এমন কি মন্তব্য করেছে, আমরা এইভাবে শিখলে তো আমরা ভুলবই না। ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেছে শিক্ষাদানের তিনি এক নতুন অধ্যায়। আসলে আমি পদ্ধতিগুলো ব্যবহার করার সময় অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। সহকর্মীদের, অভিভাবকদের বিভিন্ন সমালোচনা আমি শুনেছি, কিন্তু তারপর আমি থেমে থাকিনি। কিন্তু এক সময় দেখা যায় এই পরিধিটাও ছোট হয়ে গেছে। যেমন আমি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে মাঠে নিয়ে হাতে কলমে ক্ষেত্রফল পরিমাপ করা শেখাতে পারলেও হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বা সৌরজগৎ শিক্ষার্থীদের দেখাতে পারছি না। আমি আবার চিন্তায় পড়ি। ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ল্যাপটপ, প্রজেক্টর আর ইন্টারনেট সংযোগ দিয়ে আমাকে সহায়তা করে, যার মাধ্যমে আমি ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান করতে পারি। আমি শ্রেণীকক্ষে যে পদ্ধতিগুলো ব্যবহার করি, আমি চাই যে সমগ্র বাংলাদেশে সকল শিক্ষক এই পদ্ধতিগুলো ব্যবহার করুক এবং সকল শিক্ষার্থীরা এই পদ্ধতিগুলোর সাথে ঢাকায় ড্যাফোডিল কর্তৃক আয়োজিত ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপোতে শিউলি শেয়ার করেন তার আইডিয়া। ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপো সাদরে গ্রহণ করেন শিউলি সহ আর অসংখ্য মানুষের সকল নতুন নতুন আইডিয়া। শিউলি তার আইডিয়া উপস্থাপনের মাধ্যমে মন কেড়ে নেয় সকল বিচারকগণের এবং হয়ে ওঠেন ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপোর প্রথম স্থান অধিকারিণী। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আবারও ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপো।